প্রিয় দেশবাসী, আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে একটা বিষয় জানাতে এসেছি। বাংলাদেশে এক নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা এই একটা ফ্যাসিস্ট রেজিমকে বাংলাদেশ থেকে হটিয়ে নতুন সরকার গঠনের ব্যবস্থা করেছি। সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এখনও ফ্যাসিস্টটা পুরোপুরি নিঃশেষ হয় নাই। ফ্যাসিস্টের সহযোগীরা, ফ্যাসিস্টের দালালেরা বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছে। বিভিন্ন জায়গায় তারা আমাদের এই বিপ্লবকে, আমাদের ভাইদের এই রক্তকে বৃথা বানানোর জন্যে, আমাদের ভাইদের রক্তের সাথে বেইমানি করার জন্য উঠে পড়ে লেগেছে। এত এত শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলাম, কিন্তু আমাদের স্বাধীনতাকে ব্যর্থ করে দেওয়ার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। আমাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে এই গোষ্ঠীকে জবাব দিতে হবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হাইকোর্টের বিচারপতিগণ তারা আমাদের আইনমন্ত্রীর সাথে কোনো প্রকার আলাপ আলোচনা না করে তারা নিজেরা ফুল কোর্ট বৈঠক ডেকেছে। তারা আইনমন্ত্রীর কথা শুনতে চাচ্ছে না। তারা 10:30টায় হাইকোর্টে ফুল কোর্ট, সকল বিচারপতিদের ফুল কোর্ট মিটিং ডেকেছে। তাদেরকে প্রতিহত করতে হবে। এই ফ্যাসিস্টের দালালরা বাংলাদেশে যতক্ষণ থাকবে, বাংলাদেশের মানুষ ততক্ষণ নিরাপদ নয়। বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে, বাংলাদেশের মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে এবং বাংলাদেশকে আমরা নতুনভাবে তৈরি করতে, নতুনভাবে গুছিয়ে নিতে আমাদের অতি দ্রুত এই মিটিংয়ের বিরুদ্ধে, এই ফুল কোর্ট মিটিংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আইনজীবীরা হাইকোর্টের গেটে অবস্থান নিয়েছে, বুদ্ধিজীবীরা, সংস্কৃতি কর্মীরা এবং সাধারণ মানুষ যে যেখান থেকে আছেন সবাই হাইকোর্ট অভিমুখে মার্চ করুন। এদেরকে পাল্টা জবাব দিতে হবে। এদেরকে আর কোনো চার্জ নয়। এরা আমাদের ছাত্রদের, আমাদের সাধারণ শিক্ষার্থীদের যারা এই বিপ্লব ঘটিয়েছে, এই বিপ্লবের ভাষা তারা বুঝতে পারতেছে না। তারা সুন্দরভাবে বিপ্লবের ভাষা বুঝে না। তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে বিপ্লব কি জিনিস। এই বিপ্লবের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদেরকে প্রতিহত করা হবে অতি দ্রুত। আপনারা ঢাকায় এবং আশপাশের যে যেখান থেকে আছেন হাইকোর্টে ওই মুখে মার্চ করুন। এদেরকে আমরা প্রতিহত করব। আমরা এইদিকে আসি, আপনারা সবাই আসুন। আমি বের হচ্ছি এবং এই দেশের ছাত্র জনতা সবাই এটা প্রতিহত করবে। প্রতিটি ঘর থেকে, প্রতিটি ভাষা থেকে সবাই আসুন। এই আন্দোলনকে বৃথা হতে দেওয়া যাবে না। এই বিপ্লব বৃথা গেলে, এই বিপ্লব সফল না হলে তাহলে এই দেশ আবার পিছিয়ে পড়বে। আপনারা যে যেখান থেকে পারেন প্রত্যেকের জায়গা থেকে দ্রুত যে অবস্থায় আছেন হাইকোর্ট অভিমুখে মার্চ করুন। হাইকোর্টের বিচারপতিরা আমাদের আইনমন্ত্রীর সাথে কোনো যোগাযোগ না করে তারা ফুল কোর্ট মিটিং ডেকেছে। তাদের এই ফুল কোর্ট মিটিংকে প্রতিহত করতে হবে। তারা ফ্যাসিস্টের ভাষায় কথা বললে আমাদেরকে বিপ্লবের ভাষায় কথা বলতে হবে। আমরা বিপ্লবের ভাষায় জবাব দিব তাদেরকে যে এই দেশের সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ। চাইলে আর কেউ কোনো ফ্যাসিস্টের সহযোগীকে সাহায্য করতে পারবে না। কোনো ফ্যাসিস্টকে পুনর্বাসন করা যাবে না। সারা দেশবাসীর প্রতি আহ্বান, আপনারা অতি দ্রুত হাইকোর্টের প্রতি মার্চ করুন। বিপ্লব শেষ হয় নাই। স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন আমাদের দায়িত্ব আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য এই বিচারপতিদেরকে সমুচিত জবাব দিতে হবে। অবিলম্বে বিচারপতি, এই ফ্যাসিস্টের দালাল বিচারপতি সবাইকে পদত্যাগ করতে হবে। নতুনভাবে বিচার ব্যবস্থাকে গড়ে তোলা হবে। নতুনভাবে নিরপেক্ষ বিচারপতি নিয়োগ দেওয়া হবে। তাই এই বেআইনি ফুল কোর্ট মিটিংকে আমরা প্রতিহত করার জন্য আমি যাচ্ছি হাইকোর্ট অভিমুখে। আপনারা আসছেন তো? সকলেই চলে আসুন।